ঢাকা শহরে মেট্রোনেট বলে একটি কোম্পানি ছিল, আমি জানি না এখন তারা কত দূর কি কাজ করছে। প্রথম ঢাকা শহরে তারা ফাইবার অপটিক নেটওয়ার্ক তারা দিয়ে সর্বসাধারণের জন্য দ্রুত যোগাযোগের জন্য উন্নত প্রযুক্তির ইন্টারনেট কানেকশন সংযুক্ত করেছিল। এবং বলা বাহুল্য, তখনকার দিনে কিন্তু পৃথিবীতে মাত্র কয়েকটি শহরে, শিকাগো, টোকিও এবং খুব সম্ভবত লন্ডন, এই তিনটি শহরে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা ছিল এবং তৎপরবর্তীতে ঢাকা তার সঙ্গে যুক্ত হয়। তো এই গৌরবময় দিনগুলোর প্রবর্তন কিন্তু করেছিল বিএনপি, এবং সেই কারণে আজকে যে জাতীয়তাবাদী যে আইসিটি ফোরাম, তাকে আমি অভিনন্দন জানাই। এবং আমি বিশ্বাস করি যে আমরা মাঝখানে যে একটা কাট অফ পিরিয়ড 17 বছরে হয়ে গেছে, আমরা সেই কাট অফ পিরিয়ড পার হয়ে আমরা নতুন করে নতুন উদ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, তিনি ইতিমধ্যেই তার বিগত 1 মাসের ভিতরে জাতির সামনে তার যে নতুন ধ্যান ধারণা সেটা উন্মুক্ত করে দিয়েছেন এবং তিনি অলরেডি তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে শুরু করছেন। এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে শুধু দেশের অভ্যন্তরে নয়, সারা বিশ্বে আমাদের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের যে দক্ষতা এবং তাদের যে জ্ঞান, তার বিকাশ তিনি করবেন এবং বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে পৃথিবীর শীর্ষ দেশগুলোর সঙ্গে কম্পিটিশনে তিনি নিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আসলে কথা বলার সময় নয়, এখন হচ্ছে আমাদের কাজ করার সময়, এবং সেই কাজগুলো আমাদের দেশের তরুণরা করতে পারে, সেই প্রমাণ তারা ইতিপূর্বে রেখেছে। ভবিষ্যতে একইভাবে তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিবে,